ছোট্ট বিশ্বাস নিয়ে এগোলো, ছোট্ট বিশ্বাস নিয়ে গিয়েছে আর তা বড় আকারে ধারণ হয়ে গেল। হালেলুয়া। আমি তো বুঝতেই পারিনি এত সুন্দর ভাবে হবে বলে। আর আমি ভেবেছি সামান্য একটু বসার মতন জায়গা, কিন্তু এত সুন্দর প্রভুর গৃহকে সাজিয়েছেন, তাই অনেক অনেক প্রভুকে ধন্যবাদ করি। হালেলুয়া। বলে এসে মসি কি, তাই একটা ছোট্ট বিশ্বাস যদি এত বড় আকার ধারণ করতে পারে, আর আরেকটা আপনার যদি এত ছোট্ট এইটুকু বিশ্বাস হয়, আপনার জীবনে বদলে যেতে পারে। হালেলুয়া। আর দ্যাট গড ইজ আওয়ার গড, হিজ নেম ইজ জিসাস ক্রাইস্ট। আমেন। যীশু খ্রিস্ট তার নাম। তাই এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা চার্চ বলি। কি বলি? কি বলি? ফেলোশিপ। না, এটা কি? মণ্ডলী। মণ্ডলী কারা? বিশ্বাসীরা। আর এটা কি? আমরা বলি এটা কি? যদি বলি না চার্চ, যদি আপনারা চলে, এখন বলছি আমরা চার্চ করছি, আমরা গির্জাতে আছি, তাই নাকি? যদি আপনারা চলে যাবেন, কি বলবো? গির্জা ঘর। কি বলি? গির্জা ঘর। তাহলে মানে এইটা হলো ঘর, আর আপনার হলেন কি? তার গির্জা কি বড় বিল্ডিং নয়, কি গির্জা ঘরে গেছিলাম। কোথায় গেছিলেন? না গির্জায় গেছিলাম। আর ওইটা কি? না গির্জা ঘর। তাই না? আমরা বলি তাই না? এটা কি? গির্জা ঘর। আপনারা কারা? গির্জা। তাহলে আমরা, আর এই গির্জাকে আগে কোনো গির্জা ছিল না। হ্যাঁ, পুরাতন নিয়মে আমরা যদি দেখি, সেখানে গির্জা বলে কোনো কথা ছিল না। কি ছিল? মন্দির বলে বলা হতো। আর এই মন্দির শব্দের অর্থ কি? মন্দির শব্দে আমরা বলি না, আমাদের মায়ের, আমাদের দেশে লোকেরা কোথায় যাচ্ছ, কোথায় গেছিলেন? মন্দিরে গেছিলাম। এত সকাল সকাল কোথা থেকে আসছে? মানে মন্দিরে পুজো দিয়ে আসছি, তাই নাকি? তার মানে এইটা একটা মন্দির আসা মানে যেখানে ঈশ্বরের সঙ্গে মানুষের কি হয়? মিলন হয়। ঈশ্বরের সঙ্গে মানুষের কি হয়? মিলন হয়। আর আজকে যখন আমরা এখানে আসি, আমরা অন্যদিকে মন দেবো না। এই জগতে থাকাকালীন কিছু না কিছু সমস্যা আমাদের জীবনে থেকে যায়। তাই ঈশ্বর, এই সময় আমরা তোমার কাছে প্রার্থনা করছি। পবিত্রময় প্রভু যিশু, তোমাকে এই সময় আহ্বান করছি আমাদের হৃদয়। প্রভু, তুমি অন্তর্যামী ঈশ্বর, তুমি জানো তুমি আমাদের হৃদয়কে। তাই এই সময় আমাদের সেই ভক্তচূর্ণ হৃদয়ের প্রার্থনা জানি আমরা এই সময় তোমার কাছে আরো একটিবার সমর্পণ করছি। প্রভু, তুমি এই সময় তুমি আমাদেরকে দেখছো। এই সময় আপনি আপনার হাতকে খুলুন, আপনি আপনার হাতকে খুলুন, আপনার হাতকে উঁচু করুন ঈশ্বরের কাছে। ঈশ্বরকে বলুন, প্রভু যিশু, এই সময় তুমি আমার হস্ত দিয়ে আশীর্বাদ করো। হালেলুয়া। ঈশ্বরকে বলুন, ঠাকুর আশীর্বাদ করো। ও আমার হস্তকে তুলে ধরেছে, তুমি তোমার সেই খুশি ও পবিত্র রক্ত দিয়ে তুমি ধুয়ে দাও প্রভু, তুমি শক্তি দাও, তুমি হস্তকে জয় প্রভু। এই হস্ত দিয়ে প্রভু যখন আমি যেগুলো কাজকে করবো, সেই কাজেতে প্রভু আমি যদি তোমার ঠিক নামে সফল হতে পারি। প্রভু, এই হস্তকে তুমি দেখছো। এই সময় যার যার মধ্যে অসুস্থতা রয়েছে, প্রভুকে বলে, প্রভু এই হস্ত তোমার সেই কৃষ্ণ রক্তকে তুমি নেমে দাও প্রভু যিশু। প্রভু যিশু, সেই কৃষ্ণ রক্তকে তুমি নেমে দাও এই সময়। এই সময় আপনি যদি অসুস্থ রয়েছে, যে জায়গাতে আপনার অসুবিধে আছে, সমস্যা রয়েছে, সেই স্থানেতে যিশুর নাম দিয়ে আপনি স্পর্শ করুন, আপনার হস্তকে স্পর্শ করুন, স্পর্শ করুন এই সময়।